আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একদম সকাল সকালে মনে হলো যে বিরিয়ানি রান্না করি, কারণ আজকের ওয়েদারটা খুবই ভালো মাশাল্লাহ। এই যে দেখেন চারপাশে রোদ উঠছে, শীতটাও কমে কমে আসছে। তো আলহামদুলিল্লাহ এই জন্যে হচ্ছে আমি আজকে হচ্ছে বিরিয়ানি রান্নার প্রিপারেশন নিচ্ছি। সকালবেলা হুটহাট মনে হলো। তো প্রথমে হচ্ছে এই যে বাবু উঠে গেছে, ওর বাবা উঠে গেছে। তো হচ্ছে বালিশগুলো একটু রোদে দিয়েছি। আর হচ্ছে আমি এখানে সব কিছু গোছগাছ করে এখন হচ্ছে রান্নার জন্য সব জিনিসপত্র নিয়ে আমি হচ্ছে বাইরে চলে যাব রান্না করতে। তো হচ্ছে আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে আমি হচ্ছে এখান থেকে আমি বিরিয়ানি রান্নাতে আমার যে যে জিনিসপত্রগুলো লাগবে আমি সেটা নিয়ে নিচ্ছি। রাঁধুনি হচ্ছে বিরিয়ানি মশলা নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে গুঁড়া দুধ লাগবে, মরিচের গুঁড়া, এগুলো যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি চিনি গুঁড়ার চালটা নিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে বিরিয়ানি রান্না বা পোলাও রান্নার জন্যে, যেহেতু মানে আমরা বাংলাদেশিরা বিরিয়ানিতে হচ্ছে চিনি গুঁড়া বা চাষি এই চালগুলাই আমরা ব্যবহার করে থাকি। অধিকাংশ মানে কাচ্চি ছাড়া এমনি আমরা এটাই ব্যবহার করে থাকি। তো এই জন্য আমার কাছে পোলাও বা বিরিয়ানিতে হচ্ছে চিনি গুঁড়া চালটাই বেস্ট মনে হয়। তো এটা হচ্ছে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে যাব। এটা হচ্ছে রান্নার প্রিপারেশানের জন্য একদম চলে যাব। তো চলেন দেখা যাক কীভাবে রান্না করা হয়। তো অনেকে হচ্ছে মনে করেন বিরিয়ানি মানে ঝামেলা, কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। একটু গোছগাছ করে গুছিয়ে নেবেন, মশলাগুলো সব বেটে নেবেন, বেটে মিক্স করে আমার কাছে তো মনে হয় বিরিয়ানি রান্নাটা অনেক সহজ। তো আমি এই যে মশলাগুলো করে নিয়েছি, এখানে হচ্ছে রসুন নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, তারপর হচ্ছে এখানে গরম মশলা, জিরা, এগুলো বেটে নিয়েছি। হচ্ছে বিরিয়ানি মানে মশলা মশলা হবে, মশলাদার। তো এই জন্যই হচ্ছে আমি, অনেকে আছে বিরিয়ানি মশলা দিয়ে জাস্ট মাংসটাকে রান্না করে তারপরে বিরিয়ানি রান্না করেন, তো আমার কাছে ওটা ভালো লাগে না, একটু মশলা মশলা না হলে। এই জন্য আমি হচ্ছে আদাটা নিয়ে নিয়েছি, আদাটা বাটতে মনে ছিল না, এটা নিয়ে নেবো। আজকে হচ্ছে কারেন্টে নাই সকাল থেকে, এই জন্যই হচ্ছে আমি এগুলো শিলপাটায় বেটে নিয়েছি। দেখেন, তো হচ্ছে পেঁয়াজটা ওটা বাটা হয় নাই, কারণ হচ্ছে আমার চোখ এত পরিমাণ জ্বলতেছিল, এই জন্য পুরো ভালোভাবে বাটতে পারি না, শুধু আদাটা রসুনটা একটু ভালোভাবে বাটা হয়েছে। তো এই যে এবার হচ্ছে চালটা আমি মেপে ধুয়ে রেস্টে রেখে দিব। আর এবার হচ্ছে এই যে মুরগিটা কাটতে হবে। তো মুরগিটা কাটবো, এই যে দেখতেছেন। তা মুরগিটা কেটে আমি হচ্ছে সব কিছু ম্যারিনেশন করতে হবে। তো মুরগি কেটে এই যে ঝরানি দিয়ে রাখছিলাম একটা জালিতে। তারপরে হচ্ছে আমি সব মশলা দিয়ে দিচ্ছি, যে আদা বাটা দিয়ে দিয়েছি, জিরা, গরম মশলা, তারপরে এখানে একটু জয়ফল বাটাও আছে, দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে দিয়ে দেবো রসুন বাটাটা, পেঁয়াজ বাটা, মানে যা যা মশলা দেওয়ার সব কিছু দিয়ে দিব। এই যে তোমার হচ্ছে এক হাত দিয়ে হচ্ছে ফোনটা ধরে রেখেছিলাম ক্যামেরা, আর এক হাত দিয়ে হচ্ছে দিতে কষ্ট হয়ে যাচ্ছিলো। তারপরে এমনি কিছু যে আস্ত হচ্ছে মানে গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। তো তারপরে হচ্ছে আমি বাবুকে বলতেছিলাম, বাবু কিন্তু অনেক সুন্দর ফোন ধরতে পারে, তো বাবু আসে নাই, পরে ওর বাবা আসছে, আমি ওর বাবাকে বলছি একটু ধরো প্লিজ, আমি একটু মশলাগুলো দিয়ে নিই। তো এই জন্য আসলে ওর বাবা হচ্ছে কাজে থাকে বা একটু লেট করে ঘুমোয়, একটু সকাল সকালে উঠতে পারে না, এই জন্য আসলে আমাকে হেল্প করতে পারে না। তাছাড়া আমি যদি বলি তাহলে ও কিন্তু হেল্প করে। এই যে আমি হচ্ছে পাটা দিয়ে দিয়েছি এর ভিতরে, পরিষ্কার করেন, কারণ আমার পাটা অনেক ফেভারেট। পাটা আমি খুব পছন্দ করি, মুরগির পা, দেশি মুরগি হোক ব্রয়লার মুরগি হোক, পাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিই, আর ওটা আমার খুবই ফেভারেট। তো এখন হচ্ছে যে বাটা মশলা দেওয়ার পরে আমি হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে যে রাঁধুনি মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই যে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচটা দিবেন, কারণ এখানে তো আবার চিনি অ্যাড হবে, মিষ্টি অ্যাড হবে, টক দই বা হচ্ছে চিনি, গুঁড়া দুধ, এগুলো ইউজ হবে। তো সেই অনুযায়ী আপনারা সবটা মেপে দিবেন, বুঝে দিবেন। যে আমি সব কিছু সুন্দরভাবে মেখে নিব, আর মেখে অবশ্যই রেস্টে সর্বনিম্ন আধা ঘন্টা রেখে দিবেন, যাতে মশলাগুলা সুন্দরভাবে ঢুকে যায় মানে মাংসের ভেতর, অবশ্যই এটা খেয়াল রাখবেন। তো তারপরে হচ্ছে এবার গুঁড়া মশলাগুলো দিব এক এক করে, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এরপরে হচ্ছে গুঁড়া দুধ, টক দই, যা যা আছে সব কিছু হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। যে দেওয়ার পরে আর টক দইটা দেওয়ার সময়
অবশ্যই ফেটে দেওয়ার চেষ্টা করবেন, না হলে হচ্ছে মানে সুন্দরভাবে ফেটায় তারপরে হচ্ছে টপডায় দিবেন, না হলে কিন্তু যখন চুলায় দিবেন তখন কিন্তু ওটা ছেড়ে ছেড়ে আসবে বা ফেটে যাবে, এই জন্যে বলতেছি। আর এটা আমি হচ্ছে এরকম রেখে দিব রেস্টে রাখার পরে তারপরে হচ্ছে আমি চুলায় দিব। এই যে মাখানোটা অবশ্যই মানে সুন্দরভাবে মাখবেন, সুন্দরভাবে ম্যারিনেট করে রাখবেন, আর এমনভাবে মাখবেন যাতে এই যে মাংসের ইয়েগুলাতে সুন্দরভাবে চলে যায় মশলাটা। তো তারপর হচ্ছে আমি অয়েল দিয়ে দিচ্ছি এখানে, সয়াবিন অয়েল দিয়ে দেওয়ার পরে যে পাশে হচ্ছে আমি চাল ধুয়ে মানে ভাতের জন্য দিয়ে দিয়েছি। ভাতটা হয়ে আসলে তারপরে হচ্ছে এই যে ভাত হয়ে আসতেছে, আমি এটা এক পাশে রেখে এবার হচ্ছে আমি মাংসটা চুলায় দিয়ে দিব। তো আমি হাঁড়িতে হচ্ছে মাংস দিয়ে দিব এই যে রান্নার জন্য। তার আগে হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দিব। আর হচ্ছে অবশ্যই বিরিয়ানি রান্নার সময় মনে রাখবেন কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু পরিমাণ মতো পরিমাণের চেয়ে একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। যেমন পেঁয়াজের বেরেস্তাটা মানে একেবারে যে বেশি দিবেন তা না, মোটামুটি দেওয়ার চেষ্টা করবেন যাতে লেয়ারে লেয়ারে পেঁয়াজের বেরেস্তাটা থাকে, ভালো লাগে খেতে, এই জন্য বলতেছি। এই যে আমি তেল দিয়ে দিয়েছি। আর আসলে কিন্তু যদি বিরিয়ানিটা বেশি অয়েলি হয়, বেশি তেলের হয়, তাহলে কিন্তু খেতে মাত্রা লাগবে, এই জন্য তেলটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর বেরেস্তা আমি আলাদা ভেজে রাখবো, আলাদাভাবে ভাজবো বেরেস্তাটা। তো এই যে হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে একটু ভাজা ভাজা করে নেব, আর পেঁয়াজ এবং হচ্ছে গোটা কিছু গরম মশলা দিয়ে আমি হচ্ছে মাংসটা দিব। তো এক পাশে হচ্ছে ভাতটা আমার 80% হয়ে গেছে, তারপরে হচ্ছে আমি দমে দিব। তো এখন হচ্ছে পেঁয়াজটা সুন্দরভাবে কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপরে নাড়াচাড়া দিয়ে আমি টানতেই থাকবো। কারণ হচ্ছে পেঁয়াজ ভাজার সময় অনেক সময় আছে যে পাশেরগুলো পুড়ে যায় এবং মাঝখানেরটা হচ্ছে ভালোভাবে কালার আসে না, তো এই জন্য হচ্ছে বারবার নাড়তে থাকছি। আর এখানে হচ্ছে যে আমি ভাতের সুইচটা অফ করে দিয়ে পানি ঝরিয়ে নিব ভাতের। এবার হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা দিয়ে এটা ভালোভাবে মানে ভালোভাবে কুকড হওয়া পর্যন্ত আমি রান্না করতে থাকবো। তো দেখতেই থাকুন। আর বারবারই বলছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা আমাকে একটু সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটিতে হচ্ছে লাইক দিয়ে কমেন্ট করে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, ভিডিওটি নতুন দেখতেছেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই হচ্ছে এগিয়ে যাওয়া সম্ভব না, এই জন্য আপনাদের মানে ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারবো বা আমি এগিয়ে যেতে পারবো। এই জন্য হচ্ছে আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য। এই যে এখানে হচ্ছে আমি রান্না হয়ে গেছে, হ্যাঁ লাস্ট লুক মানে লাস্টের যে একদম ভালো একদম যে ফুল প্রিপারেশান করে যে আমি রান্নাটা শেষ করেছি, যে ফাইনাল লুকটা আমি দেখাতে পারি না আপনাদের, কারণ হচ্ছে বাবু একটু আমাকে জ্বালাচ্ছিল। তেজে এখন আছে হাঁড়িতে রান্না করছি আর ওই যে আমি খাচ্ছিলাম। তো আমি খেতে থাকি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।